হ্যালো ফ্রেন্ডস, আজকের এই টপিকে আমরা আলোচনা করব ভিগোরা 100 mg ট্যাবলেট সম্পর্কে। ভিগোরা 100 mg ট্যাবলেট আপনারা কখনো কখনো হয়তো শুনেছেন বা এই ট্যাবলেটের ব্যবহার কখনো না কখনো হয়তো করেছেন। ভিগোরা ট্যাবলেট এটি মূলত একটি ব্র্যান্ড নেম। এই ট্যাবলেট 20 mg, 50 mg এবং 100 mg তে পাওয়া যায়। এই ট্যাবলেটের মধ্যে যে ড্রাগ সল্ট বা ড্রাগ ইনগ্রিডিয়েন্টটি রয়েছে, যাকে আমরা মেডিকেলের ভাষায় কম্পোজিশন বলি, এই ট্যাবলেটের মধ্যে রয়েছে সিলডেনাফিল রয়েছে। এই ট্যাবলেট অর্থাৎ ভিগোরা ট্যাবলেট এটি একটি ব্র্যান্ড নেম। এই ট্যাবলেটের সাবস্টিটিউট অর্থাৎ সমজাতীয় ওষুধ হাজারো রয়েছে। তো মেনলি যে মেডিসিনটি সেটি হচ্ছে সিলডেনাফিল, এবং এই সিলডেনাফিল ট্যাবলেটের হাজারো রয়েছে, তার মধ্যে ভাইগ্রা, সোয়াগ্রা 100 এবং এছাড়াও স্কিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন সেনফোর্স ডি। এটি মূলত দুটি ড্রাগের মিলনে গঠিত একটি ওষুধ, সেনফোর্স 25 এবং আরও অন্যান্য সোয়াগ্রা ট্যাবলেট, আরও এই সমস্ত ট্যাবলেট হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই সমস্ত ট্যাবলেট কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেট সবচেয়ে বেশি দামের যে ট্যাবলেটটি হয়ে থাকে সেটি হচ্ছে ভাইগ্রা, যার দুটি ট্যাবলেটের মূল্য 1000 টাকার মতো। যে কোনো কেমিস্টের দোকানে বা রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো এই সিলডেনাফিল ট্যাবলেট বা এই ড্রাগ সল্ট মূলত ইরেকটাল ডিসফাংশন এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যাকে মেডিকেলের ভাষায় আমরা ইডিও বলে থাকি। এই ইডি হচ্ছে এমন এক অবস্থা যেখানে সহবাস করার সময় বা যৌন মিলনের সময় পুরুষের বিশেষ করে পুরুষাঙ্গটি শিথিল হয়ে যায়, ঠিকমতো দৃঢ় হয় না, তার ফলে পুরুষের কর্ম ক্ষমতাতে অর্থাৎ সহবাসে ব্যাঘাত ঘটে। এই অবস্থাকে বলা হয় ইরেকটাল ডিসফাংশন। তো এই অবস্থার চিকিৎসা করতে ডক্টর এই ট্যাবলেট প্রেসক্রিপশন অর্থাৎ প্রেসক্রাইব করে থাকেন। সিলডেনাফিল সাধারণত ইরেকটাল ডিসফাংশন, যাকে আমরা মেডিকেলের ভাষায় ইডি বলে থাকি, এই ইডি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এবং একজন ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করেন এবং ডক্টরের নির্দেশিকা অনুসারে এই ট্যাবলেটটি নেওয়া উচিত। কিভাবে এবং কখন এই সিলডেনাফিল গ্রহণ করবেন সে সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের টপিক। দেখুন, সিলডেনাফিল মূলত একটি জেনেটিক নেম বা একটি ড্রাগ সল্ট। এই সিলডেনাফিল কিভাবে নেবেন? প্রথমত নির্দেশিত হিসেবে নিন, অর্থাৎ প্রেসক্রিপশানে যেভাবে উল্লেখ করা আছে সেইভাবে নেওয়া উচিত। সর্বদা আপনাকে একজন ডক্টরের পরামর্শে বা ফার্মাসিস্টের দ্বারা প্রদত্ত নির্দিষ্ট নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি সেবন করা উচিত। কখনও এমন নয় যে আপনি ফার্মাসিস্টের কাছে গেছেন, এই ট্যাবলেটের নাম বলেছেন এবং ট্যাবলেট পারচেস করে আপনি নিজেই এই ট্যাবলেটের ব্যবহার করেছেন। এই ট্যাবলেট কীভাবে আপনি সেবন করবেন? জলের সঙ্গে এই সিলডেনাফিল ট্যাবলেট গ্রহণ করতে হয়। এই ট্যাবলেটটি আপনাকে গিলে খেতে হবে। এটি খাবারের সাথে বা খাবারের ছাড়াও এই ট্যাবলেট নেওয়া যেতে পারে, তবে উচ্চ চর্বিযুক্ত খাবারের সাথে গ্রহণ করলে এটি কাজ করতে বেশি সময় নিতে পারে। এখন আমরা জানব যৌন ক্রিয়াকলাপের সাথে সময়। সিলডেনাফিল ট্যাবলেট সাধারণত যৌন ক্রিয়াকলাপের আগে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে নেওয়া উচিত। যাই হোক, এই যৌন কার্যকলাপের 4 ঘন্টা আগে পর্যন্ত কার্যকর হতে পারে, অর্থাৎ 4 ঘন্টা পরেও এই ট্যাবলেট তার কার্যক্ষমতা ধীরে ধীরে করে কম হতে থাকে 4 ঘন্টা পরে। অ্যালকোহল বা আঙ্গুরের রস এড়িয়ে চলুন। সিলডেনাফিল গ্রহণ করার সময় অ্যালকোহল সেবন করবেন না বা অ্যালকোহল খুবই সীমিত পরিমাণে সেবন করুন, কারণ এতে হতে পারে অ্যালকোহল এর কার্যকারিতা অনেকটা হ্রাস করে দিতে পারে বা হতে পারে এই
এটি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নেক্সট আমরা কথা বলবো আঙুরের রস সিলডেনাফিলের সাথে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। নেক্সট এখানে যেটা বলবো সেটা হচ্ছে সিলেনাফিল ট্যাবলেট বা এই সমজাতীয় ট্যাবলেটগুলি, ভাইগ্রা বলুন, ভিগোরা বলুন, এই সমজাতীয় ট্যাবলেটগুলি কতক্ষণ কাজ করে, এটি আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থেকেই যায়। তো প্রথমে বলবো সিলডেনাফিল সাধারণত খাবারের পরে প্রায় 4 থেকে 6 ঘন্টা কাজ করে। এই সময়ের মধ্যে যৌন উত্তেজিত হলে আপনার ইরেকটাল ডিসফাংশনের জন্য অর্থাৎ ইরেকশন অর্জন এবং বজায় রাখতে সহজ করতে পারে। নেক্সট আমরা আলোচনা করব যেটি গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটি আপনাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে আমি আপনাদের বলবো ডোজ, অর্থাৎ কীভাবে আপনি এই সিলডেনাফিল ট্যাবলেট গ্রহণ করবেন। দেখুন, নির্ধারিত ডোজ আপনার নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শে বা ফার্মাসিস্টের পরামর্শে এই ট্যাবলেটটি গ্রহণ করা উচিত। আমি একটি ইম্পর্ট্যান্ট কথা আপনাদের বলবো, এই সিলডেনাফিল ট্যাবলেট আউট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বাইরে এটি হার্টের একটি ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ইন্ডিয়াতে এটি ইরেকটাল ডিসফাংশনের ওষুধ বা ইডির জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা জানবো যে ফ্রিকোয়েন্সি। দেখুন, ফ্রিকোয়েন্সি হচ্ছে সিলডেনাফিল সাধারণত প্রয়োজন অনুযায়ী নেওয়া হয়, নিয়মিত সময়সূচিতে নয়, অর্থাৎ প্রত্যেক দিন এই ট্যাবলেটের ব্যবহার করা উচিত নয়। 24 ঘন্টার মধ্যে একের বেশি ডোজ গ্রহণ একেবারেই করবেন না। এখানে যেটি বলবো সেটি হচ্ছে মেডিকেল অ্যাটেনশন নিন। আপনি যদি 4 ঘন্টার বেশি সময় ধরে ইরেকশন বা প্রিয়াপ্রিজম বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন, তাহলে অবশ্যই অবিলম্বে মেডিসিনটি স্টপ করুন এবং ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। হতে পারে যে সমস্ত পেশেন্টের যেটি হাই বিপি বা হার্টের কোনো সমস্যা রয়েছে বা কোলেস্টেরলের কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে হতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিতে পারে বা হার্টবিট অনেকটা বৃদ্ধি পেতে পারে। সে সমস্ত ক্ষেত্রে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা যায়, তবে মেডিসিনটি স্টপ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল। এইভাবে মেডিসিন এবং হেলথ রিলেটেড টিপস পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। গুড নাইট ফ্রেন্ডস।